নমস্কার সকলকে। আবারও ফেসবুকে এলাম আমি সুশান্ত। তো সকলকে বলবো বিষয়টা একটু গুরুত্ব সহকারে শোনার জন্য, যারা আমার ফেসবুক ফলো করেন। ভারতবর্ষের বুকে মনে হয় বর্তমানে হিন্দু আর মুসলিম ছাড়া মনে হয় আর কোনো জাতি নেই। আদিবাসী বলি, এসটি বলি, এসসি বলি, ওবিসি বলি, বিভিন্ন রকমের বর্ণের মানুষকে নিয়ে আলোচনা হয় না। মনে হচ্ছে হিন্দু ভার্সেস মুসলিম। কারণ এইটাই এখন বর্তমান মানুষ খাচ্ছে ভালো, আর এটাই নিয়ে সংবাদ মাধ্যম ভালো ব্যবসাও করছে। আপনারা ভাবুন তো, সকাল হলে ছোট বড় নেতারা সব বিজেপি যারা করছেন তারা মুসলিম খারাপ, মুসলিম খারাপ, মুসলিম খারাপ, মুসলিম খারাপ করে চিৎকার করছে, কান বন্ধ করে দিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনারা মুসলিমদের দুই একজনের নাম বলি। এপিজে আব্দুল কালাম প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। আচ্ছা, আপনারা কবে দেখেছেন উনি বোমা বাজছেন, উনি মারামারি করেছেন, উনি কাউকে ছোট বড় কথা বলেছেন, ভাষা খারাপ করেছে? বিসমিল্লাহ খানের কোনো সময় কার সাথে মারামারি, গন্ডগোল, চিৎকার চেঁচামেচি করতে দেখেছেন? বিসমিল্লাহ খানের সানাই আমাদের কালী পূজা, দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, অন্নপ্রাশন, বিয়ে বাড়ি, নানা মাঙ্গলিক অনুষ্ঠানে চলে। আরো অনেক মুসলিম ছিলেন, আর বেশি নাম বললাম না। অপরদিকে হিন্দু ভাইদের কথা বলি, যারা হিন্দু ভালো, হিন্দু ভালো, হিন্দু ভালো বলেন। আমিও হিন্দুর ছেলে, হিন্দু সবাই খারাপ নয়, কিন্তু যারা বলে হিন্দু মাত্রই ভালো তাদের বলি, জাতির জনক গান্ধীজিকে কিন্তু কোনো মুসলিম মারেনি, নাথুরাম গডসেই মেরেছিলেন। ইন্দিরা গান্ধীকে কিন্তু কোনো মুসলিম মারেনি, হিন্দু কোনো একজন ভাই মেরেছিলেন। রাজীব গান্ধীকে কিন্তু কোনো মুসলিম মারেনি, কোনো একজন হিন্দু মেরেছিলেন। সুতরাং মুসলিমদের মধ্যে খারাপ আছে, ভালো আছে, হিন্দুদের মধ্যে খারাপ আছে, ভালো আছে। তাই সকলকে অনুরোধ করব, ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা বর্ণের ধর্মের মানুষকে চিৎকার চেঁচামেচি করে গালাগালি করবেন না। সবার জানা উচিত, আজকের ভারতবর্ষের কয়েকশ হাজার কোটি টাকা নিয়ে চলে গিয়েছে যে লোকেরা, তাদের মধ্যে কিন্তু সিংহভাগ বা 99% কিন্তু হিন্দু লোক, এবং দুর্ভাগ্যবশত 3 ভাগ লোক তারা গুজরাটে বসবাস করতেন, সব গুজরাটি। তো আর বিশেষ কিছু বলবো না। সকলকে অনুরোধ করব, আমার মা যদি দেখতে কদাকার হয়, তিনি কিন্তু আমার জন্মদাত্রী। ধর্মটা কিন্তু মায়ের মতো পবিত্র। আর আমার পাশে বাড়ি আমার বন্ধুর মা যদি ঐশ্বর্য রায়ের মতো দেখতে হয়, আমি নিশ্চিত তার মাকে গিয়ে মা করব, আর আমার মাকে হিংসা করব, ঘেন্না করব, এটা কোনোদিন হতে পারে না। প্রত্যেকের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। প্রত্যেকের ধর্ম ভালো, প্রত্যেক ধর্মে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। ভালো মানুষ যারা, তাদের কথা চলাফেরা স্মৃতি হিসাবে রয়ে যায়, আর যারা খারাপ মানুষ তাদের খারাপ আচরণগুলো আমাদের কষ্ট দেয়, ভুগতে হয়। যাই হোক, আর বেশি কিছু বলবো না। আমার কথা যাদের ভালো লাগবে তারা এই কথাগুলো শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দেবেন। আর যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার মুণ্ডুপাত করছেন, করবেন। পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমি একটা গর্বিত। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন আমাদের পশ্চিমবঙ্গকে তিনি নেতৃত্ব দেবেন, কিন্তু বর্তমান ভারতবর্ষের বুকে যতগুলো নেতৃত্ব দিচ্ছেন, যতগুলো মানুষজন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সর্বধর্মের প্রতি সহনশীল। কেন? এইটা শুনতে বেশ ভালো লাগে। মুসলিম মানুষজন বলছে আমাদের জন্য কিছু করেনি, হিন্দুদের জন্য সব করছে। এই হিন্দুদের জন্য তো কি সুন্দর একটা বড় মন্দির করে দিয়েছে দীঘায়, আমাদের জন্য কি করলো? আবার হিন্দু মানুষজন বলছে ওদের মহাজন ভাতা দিচ্ছে, ইমাম ভাতা দিচ্ছে, মুসলিমদের বেশি বাড়াচ্ছে, মুসলিমদের বেশি প্রায়োরিটি দিচ্ছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে সর্বধর্মের সকল মানুষজনকে নিয়ে চলছেন, সবার সাহায্য করছেন, সবার সমানভাবে দেখছেন, সেটা কিন্তু তার থেকে সব থেকে বড় প্রমাণ। যাক, আমার কথা যদি ভালো লাগে সকলকে শোনার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং 2026 সালে আবার যেন মামাটি মানুষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পুনরায় বহাল করা যায়, সেই আশা রেখে সকলকে নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।